ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যেখানে শুধু আচার অনুষ্ঠান নয়, বরং মানবিকতা, সহানুভূতি ও পারস্পরিক সহায়তার উপর অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। এই ধর্ম মানুষের অন্তরকে নরম করে দেয়, ভাইয়ের পাশে ভাইকে দাঁড় করায়। একজন মুসলমান আরেক মুসলমানের জন্য কতটুকু দরদ রাখবে তার প্রতিচ্ছবি ফুটে ওঠে কোরআন হাদিসের প্রতিটি নির্দেশনায়। জীবনে দুঃখ কষ্ট থাকেই, তবে সেই কষ্ট যখন কারো সান্ত্বনার ভাষা পায়, সহানুভূতির ছোঁয়ায় জুড়ায়, তখন জীবন হয়ে ওঠে আরও সহনীয়, গতিশীল। সাহায্য বলতে শুধু অর্থদানকেই বুঝায় না ইসলাম। সাহায্যের রূপ অনেক হতে পারে। কখনো একটি সহানুভূতির বাক্য, কখনো কারো হয়ে অন্যের কাছে সুপারিশ, কখনো আবার কারো অপমান বা দুর্বলতা আড়াল করে দেওয়া। যদি কেউ বিপদগ্রস্ত কাউকে বলেন, আল্লাহ আপনাকে মুক্তি দিন, এ বাক্যটিও তার অন্তরে সান্ত্বনার বাতাস বয়ে আনতে পারে। এমনকি কেউ ঋণগ্রস্ত হলে তার পাওনাদারকে গিয়ে বললে আরও কিছু সময় দিন, এটাও সাহায্য হিসেবেই বিবেচিত হয়। এমন মানবিক সহায়তার অসাধারণ গুরুত্ব নিয়ে নবীজি হাদিসে বলেন, যে ব্যক্তি কোনো মুসলমানের কষ্ট দূর করে দেয়, আল্লাহ তাআলা তার কিয়ামতের দিনের কষ্ট দূর করে দেবেন। যে ব্যক্তি অন্যের দারিদ্র্য বা সংকট মোচনে সহায়তা করে, আল্লাহ তার দুনিয়া ও আখিরাতের পথ সহজ করে দেবেন। আর যে ব্যক্তি অন্য মুসলমানের দোষ গোপন রাখে, আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দোষ আড়াল করবেন। যতক্ষণ একজন ব্যক্তি তার মুসলিম ভাইয়ের সাহায্যে নিয়োজিত থাকেন, ততক্ষণ আল্লাহ তাআলা তার সহায়তায় থাকেন। এই কথাগুলো শুধুই উপদেশ নয়, বাস্তব জীবনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণেই তা ফুটে উঠেছে বারবার। এমনই এক ঘটনা হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু-এর জীবনে ঘটেছিল, যা শুধু একটি ঋণ মেটানোর কাহিনী নয়, বরং এক মহানুভবতার চিত্র। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু এক ইহুদির কাছ থেকে কিছু খেজুর ধার নিয়েছিলেন। শর্ত ছিল খেজুর তোলার মৌসুমে তা ফেরত দেবেন। কিন্তু তার ছোট্ট বাগানে যথেষ্ট খেজুর ধরত না, ফলে ঋণ শোধ করা তার পক্ষে কঠিন হয়ে পড়ে। প্রথম বছর ইহুদিকে বুঝিয়ে আরও সময় নেন, কিন্তু পরের বছরও অবস্থার উন্নতি না হওয়ায় আবার সময় চাইলে ইহুদি এবার রাজি হয়নি। জাবির রাদিয়াল্লাহু আনহু এর এই অসহায় পরিস্থিতির কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সাহাবীদের নিয়ে তার বাগানে এলেন। একাধিকবার ইহুদিকে অনুরোধ করলেন সময় দিতে, কিন্তু সে কিছুতেই রাজি হলো না। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাগানটি ঘুরে দেখলেন, জাবিরের কাছ থেকে খেজুর খেলেন, এমনকি একটু বিশ্রামও নিলেন ছাপড়া ঘরের নিচে। জেগে উঠেই আবার ইহুদিকে অনুরোধ করলেন, কিন্তু সে আগের মতোই অনমনীয়ই রইল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তার পাওনা খেজুর দিতে থাকো। এই ঘটনা কেবল অলৌকিকতা নয়, বরং বাস্তব জীবনে কিভাবে সহানুভূতি, আন্তরিকতা ও নেতৃত্ব দিয়ে একজন মানুষের সংকট দূর করা যায় তার জীবন্ত উদাহরণ। নবীজি দেখিয়েছেন, সাহায্য কেবল দান নয়, কারো হয়ে পাশে দাঁড়ানোও সাহায্য। এমনকি কেউ আপনার অনুরোধ রাখলো না, তবুও তার মন গলানোর চেষ্টাটুকু করাও একজন মানুষকে সম্মান জানানোর এক শ্রেষ্ঠ রূপ। এই মূল্যবোধগুলো আমাদের সমাজে আজও কতটা প্রাসঙ্গিক। যখন আত্মকেন্দ্রিকতা বেড়েছে, মানুষ একে অপরের দুঃখকে এড়িয়ে চলে, তখন এই নববী আদর্শ আবার আমাদের শেখায় কেমন হওয়া উচিত একজন মুসলমানের হৃদয়। অন্যের জন্য ভাবা, অন্যের কষ্ট নিজের মতো করে উপলব্ধি করা এবং যতটা সম্ভব পাশে দাঁড়ানো, এই হলো ইসলামী জীবনচর্চার অন্তর্নিহিত সৌন্দর্য। নিউজ ডেস্ক, ঢাকা এক্সপ্রেস।